বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবু সালেহ খন্দকার, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4 ওয়েব ডিজাইন এবং HTML নিয়ে। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে HTML টেবিল। অর্থাৎ বিগত ক্লাসগুলোতে আমরা বিভিন্ন HTML কোড দেখে এসেছিলাম এবং HTML কোড ব্যবহার করে কিভাবে একটি ওয়েব পেজ তৈরি করতে হয় সে বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব HTML টেবিল নিয়ে। তো এই HTML টেবিলটা হচ্ছে গিয়ে HTML কোডের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট একটা টপিকস। তাহলে আমরা আজকে এখন শুরু করব কি HTML টেবিল কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমরা এখন আলোচনা শুরু করব। তো প্রথম হচ্ছে টেবিলটা কি। আমরা ওই সময় কি কোনো তথ্যকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণের জন্য এরকম কিছু চক ইউজ করি, তাই না? এই যে চক আকারে কোনো তথ্য সংরক্ষণের জন্য যে চকটা ব্যবহার করা হয় একে সাধারণত বলা হয় কি টেবিল। তো একটা টেবিলে অনেকগুলো রো থাকবে, কলাম থাকবে, তারপর যে সেল থাকবে। তারপর শুরুতে এই বিষয়গুলো একটু ধারণা নিয়ে আসি, রো কোনগুলো, কলাম কোনগুলো, সেল কোনগুলো, এই বিষয়গুলো আমরা আগে একটু ধারণা নিব। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? একটা টেবিল দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। তো প্রথম আসি এই টেবিলটাতে রো কোনগুলো এবং কলাম কোনগুলো। এই যে টেবিলে আড়াআড়ি যেগুলো থাকে, আড়াআড়ি যেগুলো আসছে সেগুলো হচ্ছে কি রো। আর এই যে লাম্বা লাম্বা যেগুলো সেগুলো হচ্ছে কি এক একটা কলাম। অর্থাৎ আড়াআড়ি যেটা থাকে সেটা হচ্ছে কি রো, আর লাম্বা করে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি কলাম। তাহলে আমাদের এই টেবিলে আমরা কয়টা রো দেখতে পাচ্ছি? এখানে টোটাল কি দুইটা রো। আর কলাম কয়টা? কলাম হচ্ছে এখানে 1 2 3, টোটাল 3টা কলাম। অর্থাৎ যেগুলো আড়াআড়ি সেগুলো হচ্ছে রো। এই টেবিলে রো হচ্ছে গিয়ে 2টা, আর যেগুলো লম্বা করে দেওয়া আছে সেগুলো হচ্ছে কি কলাম। এখানে কলাম হচ্ছে গিয়ে 3টা। আর এই যে প্রতিটা বক্স অর্থাৎ প্রতিটা ঘর, এগুলো বলছে কি এক একটা সেল। তাহলে এখানে টোটাল সেল হচ্ছে কয়টা? টোটাল 6টা সেল। তাহলে আমরা একটা টেবিলের মধ্যে রো কোনগুলো, কলাম কোনগুলো, সেল কোনগুলো সে বিষয় সম্পর্কে আমরা ধারণা পেলাম। তো এখন আসি, আমরা যখন একটা HTML টেবিল তৈরি করব তার জন্য অবশ্যই HTML কোড লাগবে। তো এখন একটা টেবিল তৈরি করার জন্য যে প্রয়োজনীয় কোডগুলো লাগবে আমরা সেগুলো সম্পর্কে একটু দেখে আসি। প্রথম আছে আমরা যে টেবিল তৈরি করব, এই টেবিল তৈরি করার জন্য সাধারণত কোন ট্যাগ লাগবে? টেবিল তৈরি করার জন্য লাগবে কি টেবিল ট্যাগ। অর্থাৎ কি একটা টেবিল তৈরি করতে লাগবে কি টেবিল তৈরি করতে টেবিল ট্যাগটা ব্যবহার করা হবে। এরপর এই টেবিলের মধ্যে আমাদের আরো অনেকগুলো ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন একটা হচ্ছে ক্যাপশন। ক্যাপশনটা কোনটা? অর্থাৎ হচ্ছে টেবিলের উপরে টেবিলের একটা নাম থাকে, অর্থাৎ এই টেবিলে কিসের টেবিল, তা কি একটা টেবিলের একটা উপরে কি এই যে চকটা, চকের উপরে কি একটা হেডলাইন বা একটা নাম থাকে, ওই নামটাকে বলা হবে কি ওইটা সরি ওই নামটার জন্য সাধারণত কি ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হবে। এরপর হচ্ছে কি একটা টেবিলের রো, কলাম, সেল অনেক কিছু থাকে। তো কোনো একটা রোর জন্য, অর্থাৎ এখানে যে দুইটা রো আছে, এই যে রো গুলো তৈরি করার জন্য সাধারণত কি ইউজ করা হয়? সাধারণত কি tr ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ কি কোনো টেবিলের কি রো তৈরি করার জন্য রোর জন্য হচ্ছে গিয়ে tr ট্যাগ। এরপর আসি th এবং td। th হচ্ছে কি টেবিল হেডিং। অর্থাৎ একটা টেবিলের মধ্যে যে প্রথম কলামটা, তাই না? প্রথম কলামটা অবশ্যই কি হয় একটা টেবিলের হেডিং আকারে থাকে। যে আমরা যে এখানে এই টেবিলটা দেখি, এখানে রোল নেম, এটা হচ্ছে কি এই টেবিলের হেডিং।
এই যে হেডিং গুলোর জন্য, এই যে হেডিং কলামগুলোর জন্য সাধারণত টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে কি এরপর হচ্ছে টিডি, যেটা হচ্ছে টেবিল ডেফিনেশন। এই যে একটা রোর মধ্যে যে বিভিন্ন সেলগুলো আছে, এই সেলগুলোর জন্য সাধারণত টিডি ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে সম্পূর্ণ টেবিলটা তৈরির জন্য হচ্ছে কি টেবিল ট্যাগ, টেবিলের উপর যে নাম থাকে বা ক্যাপশন থাকে তার জন্য ক্যাপশন ট্যাগ, রো তৈরি করার জন্য টিআর ট্যাগ, তারপর হচ্ছে যে প্রতিটি কলামে যে হেডিং, যদি হেডিং থাকে সেটার জন্য হচ্ছে কি টিএস ট্যাগ, তারপরে রোর মধ্যে যে প্রতিটা সেল থাকে তার জন্য হচ্ছে কি টিডি ট্যাগ ব্যবহার করা হয়। তাহলে একটা টেবিলে কি কি ট্যাগ প্রয়োজন হয় তা আমরা ধারণা পেলাম। এখন আসি, আমাদের তো ট্যাগের পাশাপাশি অ্যাট্রিবিউটও প্রয়োজন হয়। তো এখন দেখি এই অ্যাট্রিবিউট, আমাদের একটা টেবিল তৈরি করতে কি কি প্রয়োজনীয় অ্যাট্রিবিউট লাগবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে আসি। আমরা আগে জানি কি অ্যাট্রিবিউট কেউ লিখতে হয়, প্রথমে লিখতে হবে অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন দিয়ে কি অ্যাট্রিবিউটের ভ্যালু লিখতে হয় যে কোনো অ্যাট্রিবিউটে। তাহলে আমরা টেবিলে কি কি অ্যাট্রিবিউট লাগবে, প্রথম হচ্ছে বর্ডার। বর্ডার কোনটা, এই যে টেবিলের চারপাশে একটা দাগ থাকে তাই না, এটাকে বলা হচ্ছে কি ওই টেবিলের বর্ডার। তো কোনো টেবিলে যে বর্ডার দেওয়া থাকে তার জন্য কি বর্ডার অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। বর্ডার দিয়ে কি সমান দিয়ে ডাবল কোটের মধ্যে ভ্যালু, ভ্যালু 1 মানে হচ্ছে কি এটা হচ্ছে সিঙ্গেল বর্ডার, আর যদি ভ্যালু বর্ডারটা একটু মোটা করা হয় তাহলে 2 3 হবে কি আমরা ভ্যালুটা দিব। এবার হচ্ছে অ্যালাইন, যেটা আমরা আগে দেখে আসছিলাম লেখা কি বিভিন্ন পেজে বিভিন্ন অবস্থান নেওয়ার জন্য। ঠিক একইভাবে একটা টেবিলকে আমরা পেজের ডানে বামে বা মাঝখানে কোথায় নিব তার জন্য কি অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এবার হচ্ছে হোয়াইট হাইট, সেগুলো আমরা ইতিমধ্যে জানি। হোয়াইট হচ্ছে কি একটা টেবিল কতটুকু প্রশস্ত হবে বা প্রস্থ কতটুকু হবে তা নির্ধারণের জন্য হোয়াইট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এরপর হচ্ছে হাইট অ্যাট্রিবিউট, টেবিলের উচ্চতা বা হাইট কতটুকু হবে তা নির্ধারণ করার জন্য হাইট অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কল স্প্যান এবং রো স্প্যান। কল স্প্যান হচ্ছে কি আমাদের এখানে 3টা কলাম আছে, একটা রোতে কি 3টা করে কলাম, টোটাল এই রোতে 3টা কলাম, এই রোতে 3টা কলাম। যদি কখনো এমন হয় যে আমরা আসলে কি 2টা বা 3টা রো কি 3টা কলাম বা 2টা রো, অর্থাৎ কি একাধিক কলাম বা একাধিক রো আমরা একসাথে করে ফেলি তাই না, অর্থাৎ কি 2টা বা 3টা কলাম মিলে একটা কলাম তৈরি করি বা 2টা বা 3টা রো নিয়ে একটা রো তৈরি করি, সেক্ষেত্রে আমাদের লাগবে কি কল স্প্যান এবং রো স্প্যান, এই 2টা অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে। যদি আমরা কখনো একাধিক কলামকে একসাথে করি তার জন্য লাগবে হচ্ছে কল স্প্যান অ্যাট্রিবিউট, আর যদি একাধিক রোকে একসাথে করি তার জন্য লাগবে রো স্প্যান অ্যাট্রিবিউট। তো এরপর কল স্প্যান দিয়ে সমান কি ভ্যালু, ভ্যালুটা হবে কত, আমরা কতগুলো কলাম বা কতগুলো রোকে একসাথে করব। যদি আমরা 2টা কলাম একসাথে করি কল স্প্যান 2, 3টাকে যদি একসাথে করি কল স্প্যান 3, 4টা হলে 4, এভাবে কি পর্যায়ক্রমে লিখবো। ঠিক একেবারে রো স্প্যান, আমরা যদি 2টা রোকে একসাথে করি রো স্প্যান 2, 3টাকে একসাথে করলে রো স্প্যান 3। তাহলে আমরা কি প্রয়োজনীয় অ্যাট্রিবিউট দেখলাম, বর্ডার দেওয়ার জন্য বর্ডার, টেবিলকে পেজের ডানে বামে মাঝখানে বিভিন্ন পজিশন নেওয়ার জন্য অ্যালাইন, উচ্চতা এবং প্রস্থ এবং উচ্চতা নির্ধারণ করার জন্য হোয়াইট হাইট, একাধিক কলাম এবং একাধিক রোকে একসাথে করার জন্য কল স্প্যান বা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এরপর এখন আমরা এতক্ষণ কি দেখলাম, বিভিন্ন প্রয়োজনীয় ট্যাগ সমূহ দেখলাম, বিভিন্ন অ্যাট্রিবিউট সমূহের ব্যবহার দেখলাম, তাই তো। এখন আমরা এই যে বিভিন্ন টেবিলের জন্য প্রয়োজনীয় ট্যাগ এবং অ্যাট্রিবিউট এগুলো আমরা ব্যবহারিক প্রয়োগ করব, অর্থাৎ আমরা একটা পূর্ণাঙ্গ টেবিল তৈরি করার জন্য HTML কোড কিভাবে লিখতে হয় আমরা এখন সেটা দেখব। তো এখন আমরা দেখব একটি টেবিল তৈরি করার জন্য HTML কোড। আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে আছে রোল নাম্বার, নেম এবং 2জন স্টুডেন্টের রোল এবং নাম দেওয়া আছে। তো এখন এই টেবিলটা তৈরি করার জন্য আমরা HTML কোড কিভাবে লিখব সে বিষয়ে আমরা এখন দেখব। তো একটা টেবিল তৈরি করার আগে আমাদের প্রথমে দেখতে হবে এই টেবিলে কয়টা রো কয়টা কলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে রো কয়টা, 1টা 2টা, টোটাল 3টা রো, আর কলাম কয়টা 2টা। তো আমরা আগেই জানি টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগ, টেবিল ট্যাগ, রোর জন্য TR, এরপর হচ্ছে গিয়ে যে টেবিল যে হেডিং থাকে তার জন্য TH, প্রতিটা সেলের জন্য হচ্ছে কি TD। তো এখন আমরা কিভাবে লিখব,
তো শুরুতে হচ্ছে কোনটা, শুরুতে হচ্ছে আমাদের HTML দ্বারা পেজ শুরু করব। এরপর এখানে যে আমরা শুরু টেবিল করব, হেড পার্ট না দিলেও হবে, সরাসরি কি আমরা এখন বডি ট্যাগটা শুরু করব। আমরা কি করলাম, বডি ট্যাগটা শুরু করলাম। এরপর বডি ট্যাগের মধ্যে আমাদের কাজ করতে হবে। তো শুরুতে হচ্ছে আমাদের এখানে কোন ট্যাগ নিয়ে কাজ করব, যেটা আমরা কি করবো, একটা টেবিল করবো, তাই তো। তার টেবিল জন্য কোন ট্যাগ আমরা শুরু করবো, কি TABLE, টেবিল ট্যাগ দ্বারা আমরা এখানে শুরু করব। তো শুরু করার পরে এখন আমরা কিভাবে করব, এই সম্পূর্ণ টেবিলটা শুরু করলাম। এখন আমরা কিভাবে কাজ করব, নিয়মটা হচ্ছে আমাদের একটা একটা করে রো শেষ করতে হবে। অর্থাৎ কি প্রথমে আমরা একটা বড় শুরু করব, এরপর কি সেখানে যতগুলো কলাম বা সেল আছে সেগুলো আমরা লিখবো। এরপর হচ্ছে কি প্রথম রোটা শেষ করব। এরপর আবার পর্যায়ক্রমে দ্বিতীয় রো শুরু করব, দ্বিতীয় রো শেষ করব, তৃতীয় রো শুরু করব, তৃতীয় রো শেষ করব। এবার কি যতগুলো রো আছে সেটাকে একটা পর একটা পর্যায়ক্রমে কি শেষ করে সর্বশেষ আমরা টেবিলটাকে ক্লোজ করব। তাহলে কি করতে হবে, প্রথমে কি এক নম্বর রো, এবার কি 2 নম্বর রো, এবার কি পর্যায়ক্রমে একটা একটা করে রো শেষ করতে হবে। তো রোর জন্য কোন কলাম, সরি রোর জন্য কোন ট্যাগ, TR, তাই প্রথম TR দিয়ে আমরা কি প্রথম রোটা শুরু করলাম। প্রথমে কি আছে, দুইটা সেল আছে, একটা রোল বা দুইটা কলাম আছে, রোল এবং নেম। তো আমরা জানি যদি যে হেডিং থাকে টেবিল হেডিং, তার জন্য TH ট্যাগ, আর নর্মাল যে সেল তার জন্য কি TD ট্যাগ। রোল এবং নেমটা হচ্ছে কি এই কলামের হেডিং, রোলটা হচ্ছে এই কলামের হেডিং, নেমটা হচ্ছে কি এই কলামের হেডিং। তো হেডিং জন্য কোন ট্যাগ, TH দিলাম, TH। এবার কন্টেন্ট কি হবে, রোল, এবার কি TH ক্লোজ। অর্থাৎ একটা ট্যাগ কি শুরু করতে হয়, আমাকে স্ল্যাশ দিয়ে ট্যাগটা শেষ করতে হয়, যেটা আমরা এটাকে দেখে এসেছি। তাই কি রো শুরু করলাম, প্রথম কলাম কি আছে টেবিল হেডিং TH, রো দিলাম, TH শেষ করলাম। ঠিক একইভাবে এমনকি আবার কি 2 নম্বর কলাম TH, কন্টেন্ট কি আছে নেম, এরপর কি স্ল্যাশ দিয়ে TH ক্লোজ। তাই একবার শুরু করলাম, দুইটা কলাম হেডিং দিয়ে TH দিয়ে দুইটা দিলাম। এখন কি একটার মধ্যে আগে কিছু আছে নেই, তাহলে কি এখন আমরা টিয়ারটা ক্লোজ করব। তাহলে প্রথম রো শুরু করলাম, প্রথম রো দুইটা কলাম দিলাম, রো শেষ করলাম। এবার আসি 2 নম্বর রো, এইটা তাহলে আবার কি টিয়ার ট্যাগ শুরু করব। সেখানে কি আছে দুইটা সেল, তা আমরা জানি কি প্রতিটা সেলের জন্য হচ্ছে কোন ট্যাগ, TD। তাহলে এখানে কি লাগবে, এখানে লাগবে TD ট্যাগ লাগবে। তো প্রথম সেলে কি আছে বা প্রথম কলামে কি আছে, প্রথম কলামে আছে কন্টেন্ট হচ্ছে 101, এবার কি TD ক্লোজ। এরপর আবার কি TD শুরু, কন্টেন্ট কি আছে হাবিব, এবার কি স্ল্যাশ দিয়ে TD ক্লোজ। তাহলে কি এটা কিছু আছে নেই, তাহলে এখন কি হবে স্ল্যাশ দিয়ে TR ক্লোজ। তাহলে প্রথম রো শেষ, দ্বিতীয় রো শেষ। ঠিক একইভাবে কি 3 নম্বর রোটাও ঠিক একইভাবে লিখতে হবে। কিভাবে লিখবো, আগের মতোই কি TR শুরু, TD দিলাম, কি আছে 102, TD ক্লোজ। এবার কি আবার TD দিলাম, কি আছে নাম আছে সুমি, এবার কি TD ক্লোজ। তাহলে এর আগে কিছু আছে নেই, তাহলে কি আগের মতোই আমরা TR ক্লোজ করলাম। প্রথম রো করলাম, এবার দ্বিতীয় রো করলাম, তৃতীয় রো করলাম, TR শুরু TR শেষ, এবার কি পর্যায়ক্রমে সবগুলো রো শেষ একটা একটা করে কি সবগুলো রো শেষ করলাম। এবার প্রতিটা সেলের জন্য হচ্ছে কি বা প্রতি কলামের TD ট্যাগ, আদি হেডিং থাকে তার জন্য হচ্ছে কি TH, হেড শুধুমাত্র হেডিং জন্য TH, বাকিগুলো হচ্ছে কি TD। এভাবে সবগুলো রো শেষ। তাহলে কি এই টেবিলে আর কোনো রো আছে নেই, তাহলে এখন কি করতে হবে, ওই যে টেবিলটা শুরু করে এসেছি এখন কি ওই টেবিলটাকে কি স্ল্যাশ দিয়ে টেবিলটা ক্লোজ করতে হবে। তাই টেবিল শুরু করলাম, পর্যায়ক্রমে সবগুলো রো দিলাম, টেবিল শেষ করলাম। এখন কোথায় আছি বডির মধ্যে, তাহলে কি স্ল্যাশ দিয়ে বডি শেষ,
এরপর কি টোটাল HTML শেষ করতে হবে। আমরা HTML শুরু করলাম, HTML শেষ করলাম, বডি শুরু, বডি শেষ। এরপর বডির মধ্যে হচ্ছে কি টেবিল টেক দেওয়া শুরু করলাম, টেবিল টেকে যতগুলো রো আছে পর্যায়ে একটা একটা রো পর্যায়ে আমি লিখলাম, টেবিল শেষ করলাম। রোগুলোর মধ্যে আবার প্রতিটা কলামের জন্য TD ট্যাগ, আবার টেবিল যে হেডিং এর জন্য TS ট্যাগ দ্বারা পর্যায়ে সবগুলো লিখলাম। তাহলে কি আমার একটা পূর্ণাঙ্গ টেবিল হয়ে যাবে। এখন আসি আমাদের এখানে ছোট্ট একটা কাজ বাকি আছে। আমরা টেবিল তৈরি করলাম, যদি আমরা এই কোডটা লিখি তাহলে কি দেখাবে আমাদের? মূলত আমাদের তখন দেখাবে টেবিলটা ডাটাগুলো থাকবে, কিন্তু কিরকম থাকবে? এরকম, এইভাবে। অর্থাৎ এখানে কোনো বর্ডার দেখাবে না। এই যে কালো দাগ হচ্ছে বর্ডার, সেই বর্ডার দেখাবে না। বর্ডার দেখাতে আমার কি লাগবে? বর্ডার কোনগুলো? যখন কি এরকম কি টেবিলে এরকম দাগ থাকে সেটা হচ্ছে বর্ডার। তো আমরা জানি বর্ডার জন্য আমাদের কি ইউজ করতে হয়? বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তো এখন সেই বর্ডার অ্যাট্রিবিউট কোথায় ইউজ করব? যেহেতু আমার বর্ডারটা কোথায়? শুধু কি একটা রো বা কলামে, না সম্পূর্ণ টেবিলে? বর্ডারটা হচ্ছে কি সম্পূর্ণ টেবিলে। তাহলে আমরা এই যে টেবিল ট্যাগের ভিতরে কি আমরা যে কি অ্যাট্রিবিউট থাকে কোথায়? অপারেন্ট ট্যাগের ভিতরে তাকে টেবিলের যে অপারেন্ট ট্যাগ সেখানে কি থাকে আমার বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। তাই কি বর্ডার সমান কি ডাবল কোটেশন দিয়ে যেটা সিঙ্গেল বর্ডার মান কত? 1। তাহলে এখন কি হবে? এই যে আমরা বর্ডার টেবিলের মধ্যে টেবিল বর্ডার ব্যবহার করলাম, এখন কি আমার এই টেবিলের বর্ডারগুলো কি আমাদেরকে প্রদর্শন করবে। কিন্তু যদি আমরা এই বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার না করি তাহলে কি আমাদের এই বর্ডারগুলো কি প্রদর্শন করবে না। অর্থাৎ কি যদি কোনো টেবিলে বর্ডার দেওয়া থাকে তার জন্য কি অবশ্যই বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তাহলে একটি পূর্ণাঙ্গ টেবিল কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আমরা ধারণা পেলাম, তাই না? অর্থাৎ কি নর্মালি HTML দিয়ে শুরু হবে, বডি শুরু হবে, বডি শেষ, HTML শেষ। এরপর কি একটা টেবিল শুরু করতে হবে, শুরু করার পরে যদি বর্ডার থাকে বর্ডার দিতে হবে। এরপর হচ্ছে কি এখানে কি একটা রো, প্রথমে একটা বার শুরু করব, সেটা শেষ করব। এরপর পর্যায়ক্রমে যতগুলো রো আছে সিরিয়ালি একটা পর একটা রো শুরু করব, শেষ করব। রোর মধ্যে যতগুলো কলাম থাকবে সবগুলো কলাম কি পর্যায়ক্রমে লিখতে হবে। নর্মালি যে সাধারণ যে কলামগুলো তার জন্য হচ্ছে কি TD ট্যাগ, আর যে হেডিং টেবিলের যে হেডিং তার জন্য হচ্ছে কি TH ট্যাগ ব্যবহার করা হয়। অর্থাৎ একটা সিকোয়েন্স, খুবই সহজ প্রক্রিয়া। একটা পরে একটা রো শুরু করবো, শেষ করবো, টেবিলের মধ্যে কলামগুলো TH, শুধু প্রথমটা হবে TH, বাকিগুলো TD দ্বারা সিলে একটা পর একটা লিখবো। তাহলে কি আমাদের একটা টেবিল তৈরি করার জন্য HTML কোড হয়ে যাচ্ছে। তো আশা করি টেবিল তৈরি করার জন্য, একটি সাধারণ টেবিল তৈরি করার জন্য HTML কোড কিভাবে লিখতে হয় সে বিষয়ে আমরা ধারণা পেলাম। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা HTML টেবিল নিয়ে আরো বিস্তারিত দেখবো, যে HTML এর চেয়ে আরো অনেক বড় টেবিলগুলো ক্যাপশন সহ কিভাবে লিখতে হয়, তারপর রো স্প্যান, কল স্প্যান ব্যবহার করে কিভাবে বড় টেবিলগুলো তৈরি করতে হয়, সেগুলো আমরা পর্যায়ক্রমে পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব। তো আজকের মতো এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।